ঠিক নিজের প্ল্যান মতো কৃপানকে ঘুম পাড়িয়ে মেহেক রুমের দরজা খুলে পদ্মকে ভিতরে আসতে দেয়। তারপর তাকে অল দ্য বেস্ট বলার পর মেহেক বালকানির মধ্যে একটা দড়ি ঝুলে নিচে চলে আসে গীতার কাছে। ওই মুহূর্তে অগ্নিজিৎ ফোন করে প্ল্যানিং কত দূর জানতে চাইলে গীতা বলে এইমাত্র মেহেক নিচে নেমে এসেছে, ওকে আমি অঙ্কিতের বাড়ি নিয়ে যাচ্ছি, আপনি এখন ফোনটা রাখুন। উপরে পদ্ম কৃপানকে নিজের স্বামীর চোখে দেখতে শুরু করেছে। পদ্ম ইমোশনাল হয়ে বলতে থাকে যে তুমি আমার স্বামী আর তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দিলাম। অন্যদিকে ফুলশয্যার জন্য মেহেক এখনো বাড়ি পৌঁছায়নি, সেটা নিয়ে অঙ্কিতের বাবা মা তাকে কথা শোনাতে শুরু করে যে কেন সে মেহেকের জন্য এত পাগল ছিল। বিয়ে করার তো মেয়ের কোনো অভাব ছিল না। কাল যদি মেহেক ফুলশয্যার পরে এই বাড়ি থেকে বেরিয়ে না যেতে পারে তাহলে জিনিসটা সমাজের কাছে কতটা অপমানজনক হবে আমাদের জন্য। গীতা আর মেহেক দরজায় দাঁড়িয়ে তার সব কথা শুনে ফেলে। গীতা বলে এই মেয়েটা কত কষ্ট করে ভাত কাপড়ের জন্য লুকিয়ে এসেছিল, ততটাই কষ্ট করে আজকে ফুলশয্যার জন্য এসেছে, কিন্তু আপনি শুধু সমালোচনা করতে ব্যস্ত। আপনি যদি সঞ্জয় চৌধুরীর কেসটাতে স্টেটমেন্ট দিয়ে দিতেন তাহলে এসব কিছু তো করতেই হতো না। এটা নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেলে মেহেক অঙ্কিতের বাবার কাছে গীতার এভাবে কথা বলার জন্য হাত জোড় করে ক্ষমা চায় আর গীতার সাথে এভাবে কথা না বলার অনুরোধ করে। অঙ্কিতের মা মেহেককে ভিতরে নিয়ে আসে আর বলে যে তোমার শ্বশুরমশাইয়ের কথাগুলো কিছু মনে করো না, উনি মন থেকে কিছুই বলেনি। গীতার বাড়ি যাওয়ার সময় অঙ্কিতের মা কেসটা কত দূর সেটা জানতে চাইলে গীতা বলে যে মেহেকের দ্বিধাগমনের দিনই সবাই যখন মুখার্জি বাড়িতে আসবে সেদিনই আমি কেসটা কোর্টে তুলব, ওদের কাউকে ছেড়ে কথা বলবো না। অন্যদিকে ফুলশয্যার মধ্যে অঙ্কিত আর মেহেকের মধ্যে শুরু হয়েছে রোম্যান্টিক নাইট, যেখানে শুরুতেই অঙ্কিত মেহেককে একটা ডায়মন্ড রিং পরিয়ে তাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে। তারপর তারা দুজনে কাটায় তাদের ফুলশয্যার রাত। গীতা অগ্নিজিতের চেম্বারে অগ্নিজিৎ আর সঞ্জয় চৌধুরীর সঙ্গে থাকা একটা ফটো দেখতে থাকলে ওই মুহূর্তে গিনি এসে গীতাকে প্রশ্ন করতে শুরু করে যে শ্বশুরমশাইয়ের সঙ্গে ওটা কার ছবি, শ্বশুরমশাই কাকে মারার চেষ্টা করছে। গীতা বলে এটাতে শ্বশুরমশাইকে বাস ফাঁসানো হয়েছে, ছবিটা সত্য নয়। গিনি বলে এই লোকটাই তো সঞ্জয় চৌধুরী যার জন্য এত কিছু হচ্ছে। ছবিটাতে দেখতে পাওয়া যাচ্ছে শ্বশুরমশাই ওনাকে খুন করছে, তুই যতই কর ওনাকে বাঁচাতে পারবি না। এমন কথা শুনে গীতা গিনির উপর রেগে যায়। তারপর তাদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় কথা কাটাকাটি, যেখানে গিনি তার জীবনে যা কিছু ঘটেছে সেটার জন্য গীতাকে দায়ী করে আর বলে যে আমি এই পরিবারের কারো ভালো হতে দেব না। একটু পর মেহেক গীতাকে ফোন করে বলে যে ভোর হয়ে গেছে, তুমি আমাকে কখন নিতে আসবে। গীতা মেহেককে বলে আমি এক্ষুনি আসছি, তুমি ওয়েট করো। তারপর মেহেক অঙ্কিতকে ভালোবাসা দিয়ে তাকে বাই বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে গিনি লুকিয়ে অগ্নিজিতের চেম্বারে এসে অগ্নিজিৎ আর সঞ্জয় চৌধুরীর ফটোটা নিয়ে বলতে থাকে যে এটা যদি প্রেসের কাছে পৌঁছে যায় তাহলে গীতার খেলা শেষ, গীতা আর অগ্নিজিৎকে বাঁচাতে পারবে না। আমি গীতার সর্বনাশ দেখতে চাই, কারণ গীতার জন্যই আমার লাইফ শেষ হয়েছে।